আলমারি, আলমারিতেও ঠাকুর, ঠাকুর সহায় হও তুমি, আমার হেল্প করো তুমি আমাকে। বিছানার এদিক থেকে আওয়াজ আসছে না? বিছানার পাশেও লাগানো? তার মানে আমি বসছি, শুচ্ছি, আমি কি কথা বলছি, কি কাজ করছি, কার সাথে ফোনে কথা বলছি, সবটা ট্র্যাক করা হচ্ছে। দাঁড়াও, কিছু একটা ব্যবস্থা তো নিতেই হবে আমাকে। না না, আগে আগে দেখি আর কোথাও থেকে আওয়াজ আসছে কিনা। না না, আর কোনো আওয়াজ আসছে না। তার মানে এই কটাই মাইক ছিল। দূর বাবা, দিদিকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। সাবধানটা করবো কি করে ওকে? ভানুদাকে একটা ফোন করে দেখি। ঐশী, তাড়াতাড়ি ব্লুটুথ অন করো। জ্যোতি মনে হয় বিভাকে ফোন করে অ্যালার্ট করবে, কি বলছে শুনতে পাবে, তাড়াতাড়ি। আরে বাবা, অনেকক্ষণ ধরে অন করে রেখেছি। জ্যোতি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি অন করে দিয়েছি, কিন্তু কিছু শোনা যাচ্ছে না। আরে তোমাদেরকে আমি বললাম না যে ঘর থেকে কোনো কথা শোনা যাচ্ছে না? আমার কি মনে হয় বলো তো, ওনা মাইক্রোফোনটা পেয়ে গেছে, ওই জন্য ওখান থেকে যা সরিয়ে দিয়েছে। কি বলছো? চেক করো, তুমি চেক করো, বসো, কোনো সাউন্ড পাবে না। আরে মেশো, শুনতে পেলে কি? কিছু পাওনি? তার মানে জ্যোতি এই কাজটা করেছে। কারণ ঋষি যদি এই কাজটা করতো তাহলে তো এত করে বাড়ি মাথায় করতো, সবাই জেনে যেত। দেখলে দেখলে কেমন চোরের মন বোচকার দিকে থাকে, হ্যাঁ? কিরম ভালো মানুষ সেজে থাকে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কেমন ইনোসেন্ট মুখ করে ঘুরে হয় না? অ্যাকচুয়ালি ইনোসেন্ট নয়, ও প্রচন্ড ধূর্ত মেয়ে। বাড়িতে ঢুকতে ঢুকতে শুনেছে ঋষি আমাদের কি বলছিল। পুলিশ গয়নার দোকানে চোর ধরতে গেছে, এটা শোনার পর ওর মুখের অবস্থাটা দেখেছিলে? দেখবো না আবার? খুব ভালো করে দেখেছি। মুখটা কেমন শুকিয়ে গেছিল দেখেছিলে? তাই জন্যই তাড়াতাড়ি করে উপরে উঠে গেল। মনে হয় বিভাকে ফোন করছে। ইস ইস ইস, তুই ভালো একটা সুযোগ, আর এখনই মাইক্রোফোনটা হাতে পেয়ে গেল। নাহলে ঠিক ধরা পড়তো, আজকে তো ধরা পড়তোই। তোলাকে তার মানে ঠিক ধরেছি আমি। তোমরাই তার মানে আমার উপর নজর রাখার জন্য অতগুলো মাইক্রোফোন লাগিয়েছিলে ঘরে, আর আমার ফোনেও। ভাগ্যিস নজরে পড়লো আমার। এবার আর কিচ্ছু শুনতে পারবে না তোমরা।